নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমাদের বিউটি দেবনাথ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি নতুন, সবাই একটু ভালোবাসা ভালোবাসা দিয়ে সাথে থেকো। তো দেখো, আজকে আমি কিছু চুড়ি বানিয়েছি, পুরনো চুড়ি। আমার কাছে দুটো পলা ছিল, সেটা দিয়ে আমি নিজেই বানিয়েছি। দেখো পলাগুলো কি সুন্দর হয়েছে। তো প্রথমে নিয়ে নিলাম কাঁচি, নিয়ে নিয়েছি, আর কিছু কাপড় ছিল, সেটা আমি কেটে নিয়েছি সাইজ করে। তারপরে দেখো ফেভিকল আঠা নিয়ে নিয়েছি, আঠা দিয়ে কাপড়গুলোকে দেখো কিভাবে লাগাচ্ছি। এইভাবে মুড়ে মুড়ে লাগাতে হবে। তো আমার আগাগোড়াই ঘরের কোনো জিনিস দিয়ে, পুরনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু বানানোর খুবই শখ ছিল। তো আমি আগেও অনেক কিছু বানিয়েছি, কিন্তু সেইগুলো তো ভিডিও করা হয়নি, তোমাদের শেয়ার করতে পারিনি। তো এইগুলো দেখো, এটা আমি নিজে হাতে বানাচ্ছি, কীরকম হয়েছে তোমরা জানিও। আর আমি যেহেতু নতুন, তাই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। এই জিনিসগুলো আমার বানাতে খুবই ভালো লাগে, তো আমিও ট্রাই করে দেখলাম যে কেমন হয়। দেখি, বানানোর পরে দেখলাম বেশ সুন্দর হয়েছে। পুরনো জিনিসগুলো পড়ে রয়েছে, তো এগুলোকে আবার ইউজ করা যাবে। বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু এরকম বানাতে পারো। তোমাদের ঘরে পড়ে থাকা পুরনো চুড়ি, পলা, এরকম ব্যাঙ্গলসগুলো থাকে না, এগুলো দিয়ে তোমরাও চাইলে কিন্তু নতুন ভাবে তৈরি করে নিতে পারো। এই জন্য আমি দেখালাম, দেখো কি সুন্দরভাবে সহজেই বানানো যাচ্ছে। এটা বানানোর জন্য তোমাদের কিছুই কিনতে হবে না, টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু একটু আটা থাকলেই হবে। তো তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো, সংসারের সমস্ত কাজকর্ম সেরে তোমরা চাইলে কিন্তু নিজে বসে এটা বানিয়ে নিজেদের শখটা পূরণ করতে পারো। তারপরে তোমাদের সময়ও কেটে যাবে, আবার কিছু একটা শখের জিনিসও তৈরি হয়ে যাবে। এই জিনিসটাই কিন্তু আমরা বাজারে কিনতে গেলে অনেকটা টাকা দিয়ে কিনতে হয়। এটা নিজে বানিয়ে নিলে কত সুন্দর হয়। দেখো, টাকাটাও বেঁচে যাবে, শখটাও পূরণ হবে, জিনিসটা নিজের হয়ে গেল। দেখো কি সুন্দর পলাটা হয়ে গেল, এই চুড়িটা হয়ে গেল। তো ঘরে কিছু আমার পুঁতি ছিল, পুরনো একটা চেনের পুঁতি ছিল, সেগুলোকে আমি ছুঁচ দিয়ে লাগিয়ে দিলাম। দেখো, তিনটে করে বসিয়ে দিয়েছি চার জায়গাতেই। তো বানানোর পরে দেখো কেমন লাগছে। বন্ধুরা, আমি যেহেতু নতুন, তাই দেখো আমার কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো তোমরা একটু প্লিজ আমার সাথে থেকেও, পাশে থেকেও, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো তোমরা পাশে থাকলে সবই সম্ভব। আমি চাই তোমাদের সহযোগিতা একটু দাঁড়াতে। তো তোমরা যদি আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলেই আমি অনেক খুশি হব। সবাই আমার একটু পাশে থেকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হব। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।